কেমন লাগবে যদি মাত্র 7 দিনের মধ্যে তোমার পুরনো জীবন বদলে নতুন এক সফলতার জীবনে পরিণত হয়ে যায়? অসাধারণ, তাই না? একদম অন্যরকম জীবন যেখানে থাকবে আত্মবিশ্বাস, শান্তি আর সাফল্য। বিশ্বাস করো, এটা চাইলেই সম্ভব। এই ভিডিওটি দেখার পর এরকমই অভিজ্ঞতা তোমার হতে চলেছে। আর আজ আমি তোমাকে এমন 5টি কৌশল বলবো যেগুলো মেনে চললে তুমি মাত্র এক সপ্তাহে নিজের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারবে, যা তোমাকে তোমার আশেপাশের মানুষ থেকে অনেক উপরে নিয়ে যাবে। এই পৃথিবীতে কাউকে মূল্য দেওয়া হয় তখনই যখন সে নিজেকে মূল্যবান বানাতে পারে। যেমন ধরো, রোলস রয়েস গাড়িকে যদি টুকরো টুকরো করে ফেলো তবে তার কোনো দামই থাকে না, কিন্তু সব অংশ যখন একসাথে থাকে তখনই সেটির বিশ্বের সবচেয়ে দামি গাড়িতে পরিণত হয়। আমাদের জীবনও তেমনি অবহেলা থেকে সম্মান, অন্ধকার থেকে আলোতে আসা একেবারেই সম্ভব যদি তুমি নিজের ভেতরে পরিবর্তন আনতে পারো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও অ্যান্ড মাই চ্যানেল আব্দুল্লাহ আল ইয়াসির। আজকের ভিডিওতে তোমার জীবন পরিবর্তনের 5টি কৌশল নিয়ে আলোচনা করব। তো আর দেরি কিসের, লেটস বিগিন দ্য ভিডিও। ভিডিও শুরুর আগে বলে দিচ্ছি, আজকের এই ভিডিও হয়তো তোমার আগামী 50 বছর কাজে লাগবে, তাই কিপটামি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টিপস নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ, মুড অন। তুমি কি জানো আজকের দিনে সবচেয়ে বড় সময় নষ্ট করার যন্ত্র কোনটা? সেটা হলো মোবাইল ফোন। আমরা ঘুমানোর সময় ফোন হাতে নিয়ে শুয়ে থাকি। যতক্ষণ না হাত থেকে ফোন মুখের উপর পড়ে ততক্ষণ পর্যন্ত ঘুমের কথা তো মাথায় থাকে না। আবার ঘুম ভাঙার পরও প্রথমেই খুঁজি ফোন, যার ফলে ঘুমের মান নষ্ট হয়, মাথা ব্যথা হয়, চোখে চাপ পড়ে, মনোযোগ ভেঙে যায়। ধরো তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, হাতে মোবাইল থাকলে তুমি হয়তো প্রতি 5 মিনিটে নোটিফিকেশন চেক করবে, আর ওই 5 মিনিটের ফোকাস ভেঙে গেলে আবার মনোযোগ ফেরাতে 20 মিনিট লাগবে। এতে দিন শেষে পড়াশোনা বা কাজের কিছুই হবে না। তাই অন্তত আগামী এক সপ্তাহ চেষ্টা করো মোবাইলকে নিয়ন্ত্রণে রাখতে। রাত 10টার পর ফোনে টাচ তো দূরের কথা, ফোনের মুখটাও দেখবে না। আর সকালে উঠেই ফোন হাতে নেবে না, বরং ফ্রেশ হয়ে ফজরের নামাজ পড়ো, একটু হাঁটাহাঁটি করো, তারপর কাজে বসো। দেখবে তোমার ব্রেইন অনেক হালকা লাগছে, শরীর মন দুটোই ভালো লাগছে। এভাবে মোবাইলের দাস না হয়ে মোবাইলকে নিজের কাজে লাগাও। টিপস নাম্বার 2, খারাপ অভ্যাসকে না বলো। এখনকার জেনজিদের সবচেয়ে বড় সমস্যা হলো অপ্রয়োজনীয় খারাপ অভ্যাসে জড়িয়ে পড়া। রাত জেগে ফোন ব্যবহার, অশালীন কন্টেন্ট দেখা, নোংরা চিন্তায় ডুবে থাকা। এসব প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে পুরো জীবনকে নষ্ট করে দেয়। তুমি হয়তো ভাবছো আমি তো মাঝে মাঝে দেখি, কিন্তু বাস্তবতা হলো এই মাঝে মাঝেটাই ধীরে ধীরে আসক্তিতে রূপ নেয়, যার ফলে তোমার মনোযোগ কমে যায়, তোমার পড়াশোনায় আগ্রহ থাকে না, কাজকর্মে মন বসে না, চেহারায় বয়সের ছাপ পড়ে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, মানুষের চোখে সম্মান হারিয়ে ফেলো। তুমি হয়তো বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। তুমি চাইলে আজই এসব থেকে বেরিয়ে আসতে পারো। অন্তত এক সপ্তাহের জন্য নিজেকে প্রতিজ্ঞা করো, আমি এসব নোংরা অভ্যাসে আর জড়াবো না। যদি রাত জাগো তবে বই পড়ো, খারাপ কন্টেন্টের বদলে কিছু মোটিভেশনাল ভিডিও দেখো, মাথার ভেতরে খারাপ চিন্তা এলে অন্য কাজে নিজেকে ব্যস্ত করো। মনে রেখো, তুমি যত তাড়াতাড়ি এসব ছাড়বে তত তাড়াতাড়ি তোমার ভেতরে নতুন এনার্জি তৈরি হবে। টিপস নাম্বার 3, টাইম ম্যানেজমেন্ট শিখো। সময় হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা সেটাকেই সবচেয়ে বেশি অপচয় করি। কতবার তুমি ভেবেছো আগামীকাল থেকে নিয়মিত পড়াশোনা করব, বা আগামীকাল থেকে ব্যায়াম শুরু করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না, কারণ আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। একটা কথা মনে রেখো, যে সময়ের কদর করতে পারে সে জীবনের প্রতিটা জায়গায় এগিয়ে থাকে। একজন ছাত্র পরীক্ষায় ভালো করে, একজন কর্মচারী কাজে সফল হয়, একজন উদ্যোক্তা ব্যবসায় লাভবান হয়। সব কিছুর মূলেই থাকে টাইম ম্যানেজমেন্ট। তাহলে কিভাবে করবে? প্রথম ধাপ, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। দ্বিতীয় ধাপ, সকালে তাড়াতাড়ি ওঠা। তারপর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে শেষ করার চেষ্টা করো। সকালে মন ফ্রেশ থাকে, তাই কম সময়ে বেশি কাজ করা যায়। এভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করো, দেখবে তোমার হাতে অনেক অতিরিক্ত সময় বের হয়ে আসছে, যা শুধু আগে অপচয় হতো। টিপস নাম্বার 4, ওভার থিঙ্কিং বন্ধ করো। তুমি কি জানো জীবনে আমরা যত চিন্তা করি তার 80% চিন্তাই নেগেটিভ হয়, যা কোনোদিন কাজে আসে না বা বাস্তবে কোনোদিন ঘটেই না। আমরা অকারণে ভেবে ভেবে নিজের মাথায় চাপ বাড়াই। ধরো তুমি ভাবছো পরীক্ষায় ফেল করলে কি হবে, মানুষ কি বলবে, অথচ পরীক্ষার আগে পড়াশোনা করার বদলে তুমি শুধু দুশ্চিন্তাতেই সময় নষ্ট করলে। এর ফলে পড়াশোনা হলো না, সত্যি সত্যি ফেল করলে, মানে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলে। তাই একটা কথা মনে রেখো, যা হওয়ার তা হবে, আমি দেখে নেব। এই কথাটা মনের মাঝে গেঁথে রাখো। যখন অতিরিক্ত চিন্তা মাথায় আসবে, সাথে সাথে নিজেকে এই লাইনটা বলো। দেখবে ধীরে ধীরে টেনশন কমে যাবে, মন হালকা হয়ে যাবে। আগামী 7 দিনের জন্য এই প্র্যাকটিস করো।
অকারণ চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মন দাও। টেনশন যত কমবে জীবনে ততই শান্তি আসবে। টিপস নাম্বার 5, নামাজকে আঁকড়ে ধরো। সব টিপসের মধ্যে সবচেয়ে শক্তিশালী টিপস হলো নামাজ। বিশ্বাস করো বন্ধু, নামাজ শুধু ধর্মীয় কাজ নয়, এটি মানুষের মন ও শরীরের জন্য এক অসাধারণ থেরাপি। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন দিনের ভেতর একটা সঠিক রুটিন তৈরি হবে। সকালে ফজর পড়লে শুরুটা হয় সতেজভাবে, জোহর ও আসর পড়লে কাজের ব্যস্ততার মাঝেও মন শান্ত থাকে, মাগরিবে দিনের ক্লান্তি কেটে যায়, আর এশায় ঘুমানোর আগে অন্তর শান্ত হয়ে যায়। নামাজ আমাদের শেখায় ধৈর্য, মনোযোগ আর শৃঙ্খলা। তুমি নামাজ পড়লে খারাপ চিন্তা দূরে সরে যায়, মন পরিষ্কার হয়, আর আল্লাহর সাথে এক অদ্ভুত সংযোগ অনুভব করো। এতে শুধু আধ্যাত্মিক শান্তি নয়, বরং বাস্তব জীবনের সমস্যাগুলো মোকাবেলা করার শক্তিও তৈরি হয়। তাহলে অন্তত আগামী 7 দিনের জন্য চেষ্টা করো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে। বিশ্বাস করো, এর প্রভাব তোমার জীবনে এমনভাবে পড়বে যা ভাষায় বোঝানো সম্ভব নয়। বন্ধু, এই 5টি টিপস, ফোন নিয়ন্ত্রণ, খারাপ অভ্যাস বাদ দেওয়া, সময়কে মূল্য দেওয়া, ওভার থিঙ্কিং বন্ধ করা আর নামাজকে আঁকড়ে ধরা, তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। শুধু 7 দিনের জন্য মন দিয়ে চেষ্টা করো, দেখবে তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ, আর তোমার জীবন নতুন রঙে রাঙিয়ে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।